মেয়েদের কাপড় শুকানো নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শোনেন প্রিয় ভাইরা আমার। মেয়েদের শুধুমাত্র শরীরটা পর্দার অন্তর্ভুক্ত নয়, তাদের কাপড়গুলোও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত এবং তাদের নামটাও পর্দার অন্তর্ভুক্ত। তাদেরকে আল্লাহ পাক সব কিছুতেই আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন। পুরুষের জন্য একটা মেয়ে মানুষকে আল্লাহ পাক সব দিক দিয়ে আকর্ষণীয় করেছেন, তাদের পোশাক পরিচ্ছদ নাম সহ সব কিছুকে আল্লাহ আকর্ষণীয় করেছেন। অতএব একটা মহিলা যদি তাকওয়াবান হয় অবশ্যই সব কিছু থেকে পরপুরুষের হাত থেকে সে হেফাজতে থাকবে। আপনি মানুষের সামনে আপনার কাপড়গুলো যখন শুকাতে যান এগুলোর প্রতি মানুষের একটা ধারণা চলে আসে। মানুষের শয়তান তো বসে নেই, মানুষের অন্তরে সব সময় প্রমন্ত্রণা দিতে থাকে এবং মানুষগুলোকে কিভাবে পাপাচারে লিপ্ত করা যায়, কিভাবে গুনাহের প্রতি লিপ্ত করা যায়, এই চিন্তা টেনশনে সবসময় থাকে। অতএব মা বোনদেরকে বলবো নিজের কাপড় শুকাতে দেওয়াটা খুব সাবধানের সাথে আপনি এটা করবেন। কেননা আপনি যখন বিশেষ করে পাজামা থেকে শুরু করে ছোটোখাটো যত কাপড়গুলো রয়েছে এগুলোর প্রতি যখন কোনো পুরুষ দৃষ্টি দেয় তখন নিজের অজান্তেই তার অন্তরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি বা একটা জল্পনা কল্পনা তৈরি হতে থাকে এবং এক পর্যায়ে হতে পারে যেটা হাদিসের ভাষায় যেটাকে বলা হয় কলবের গুনাহ অথবা অন্তরের জিনা। এই অন্তরের জিনা যদি তৈরি হয়ে যায় আপনার পোশাক দেখে, তাহলে আপনি এটা জনসম্মুখে শুকাতে দেওয়ার কারণে, এটা মানুষের নজরে পড়ে এমন জায়গায় দেওয়ার কারণে এর গুনাহের একটা অংশ কিন্তু আপনার আমলনামায় চলে যাবে। অতএব এগুলো খুব পার্সোনাল বিষয়, এগুলো আপনি ঘরের মধ্যে অথবা এমন জায়গায় দিলেন যাতে এগুলো আপনার নিজের পরিবারের মাহরাম পুরুষ যারা রয়েছেন, আপনার বাবা বলেন, আপনার ভাই বলেন, সন্তান বলেন, এদের সামনেও যেন না আসে। বিশেষ করে ছোটখাটো কাপড় যেগুলো রয়েছে এবং পাজামা সহ এগুলো যেন নিজের পরিবারের মধ্যেও কেউ না দেখে। এগুলো খুব সেন্সিটিভ বিষয়। অন্যান্য কাপড়গুলো ওড়না হোক বা শাড়ি হোক এগুলো আপনি বাইরে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু যেগুলো গোপনীয় রয়েছেন এই বিষয়গুলো কিন্তু হাইড রাখতে হবে, গোপন রাখতে হবে, কারণ এর মধ্যেও কিন্তু পর্দার খেলাপ রয়েছে, এর মধ্যেও কিন্তু পর্দা রয়েছে। এটা যদি আপনি প্রকাশ্যে দিয়ে দেন তাহলে আপনার প্রতি মানুষের কুধারণা আসবে, আর এর কারণে আপনার অবহেলার কারণে আপনার গাফিলতির কারণে এর একটি গুনাহের অংশ কিন্তু আপনার আমলনামায় যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পর্দার ব্যাপারে এত হুঁশিয়ারি দিয়েছেন, এত সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মৃত্যুবরণ করবেন তার আগে তার স্বামীকে ডেকে ডেকে বলতেন, স্বামী আমার, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু খাটো ছিলাম, কতটুকু মোটা ছিলাম, কতটুকু চিকন ছিলাম, এটা যেন মানুষ আন্দাজ করতে না পারে, এজন্য আপনি আমাকে রাত্রিবেলায় দাফন করে দেবেন। কেনিবাজির আপনি কল্পনা করতে পারেন একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তার লাশটাও যেন পর্দার মধ্যে থাকে, এর জন্য তার স্বামীকে নসিহত করতেছেন। মুসলমান ভাইরান আমার, স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, বেশি মানুষকে ডাকার দরকার নাই, বেশি মানুষকে জানা যাওয়ার জন্য বলার দরকার নাই, আপনি বেশি মানুষকে জানাবেন না আমি দুনিয়ার থেকে চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, বিবি আমার, কেন তুমি রাত্রিবেলায় দাফন করতে বলো, কেন তুমি বেশি মানুষকে না জানার জন্য বলো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, স্বামী আমার, গোটা পৃথিবীর মানুষ যদি আমার জানাজার অংশগ্রহণ করে নেয় এবং আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে, কিন্তু আপনি স্বামী, আপনি যদি আমার বিরুদ্ধে বলেন, আপনি যদি আমার বিরুদ্ধে সার্টিফিকেট দেন আমার স্ত্রী ভালো ছিল না, সব দোয়াগুলো ব্যর্থ হয়ে যাবে, আপনার বদদোয়া, আপনার সার্টিফিকেটটা কবুল করে আমার আল্লাহ আমাকে পাপীদের কাতারে দাঁড় করায় দিবে। আপনি স্বামী যদি আমাকে খারাপ বলে না, সবাই যদি আমাকে ভালো বলে, আমার আল্লাহ ওই সবার দোয়া কবুল করবেন এবং আপনারটাই গ্রহণ করেন। আর গোটা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে বদদোয়া করে, আমাকে খারাপ বলে জেনে থাকে, আর আপনি স্বামী যদি আমার পক্ষে দোয়া করেন, আপনি যদি আমাকে বলেন স্ত্রী ভালো ছিল, সে দিনদার ছিল, সে আমার হকগুলো আদায় করেছে, স্বামী আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ সবার দোয়াগুলোকে কবুল করবে না, আপনার দোয়াটা কবুল করে আমি ফাতেমাকে জান্নাতি বলে ঘোষণা দিবি। গোটা পৃথিবীর মানুষের দোয়ার দরকার নাই এবং তাদেরকে জানাজা অংশগ্রহণের প্রয়োজন নাই। স্বামী আমার, আপনি শুধুমাত্র রাতের অন্ধকারে আমাকে পর্দার সহিত আপনি দাফন করে দিবেন, যেন গোটা পৃথিবীর মানুষ বুঝতে না পারে আমি ফাতেমা কেমন ছিলাম, আমি লম্বা ছিলাম নাকি খাটো ছিলাম, মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, আপনি এটা বলে দেন। আমার আল্লাহ পাক এই পর্দাসীন মহিলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দোয়াটাকে কবুল করে নিয়ে শুধুমাত্র তার লাশটাকেই গোপন করলেন না, আমার আল্লাহ তার কবরটাকেও কিন্তু গোপন করে ফেলেছেন। আমরা সবাই জানি জান্নাতুল বাকির মধ্যে তার কবর রয়েছে, কিন্তু কোথায় তার কবর আছে আজও পর্যন্ত কেউ বলতে পারে না। আমার আল্লাহ পাক পুরা কবরটাকে হেফাজত করে ফেলেছেন।
এজন্য মা বোনদেরকে বলতে চাই, আপনি শুধু নিজের শরীরটাকে পর্দায় রাখবেন তা নয়, আপনার পোশাক পরিচ্ছদগুলোও গোপনে পর্দায় রাখার চেষ্টা করবেন এবং আপনার নামটা পর্যন্ত আপনি হাইড রাখার চেষ্টা করবেন। আপনি তাকওয়াবান যদি হয়ে থাকেন তাহলে বিষয়টা করবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। দেখবেন যে আল্লাহ পাক এর বিনিময়ে আপনাকে অগণিত আল্লাহ পাক জাযা এবং কল্যাণ দান করে দিয়েছে।